ঘরের কষ্ট কমাতে সব গৃহিণীদের জন্য প্রয়োজনীয় 12টি কিচেন টিপস। যারা যারা নতুন সংসারে ঢুকেছে তারা অবশ্যই হিমশিম খাচ্ছে। বিশেষ করে নতুন নতুন সংসারে ঢুকে কিন্তু অনেকটাই ঝামেলা মনে হয় সংসারের কাজ, বিশেষ করে কিচেনে। যদি কিছু কিছু টিপস জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের খুব ইজি হয়ে যায় রান্নাঘরের লাইফ। রান্নাঘরের লাইফ ইজি করতে আমি চলে এসেছি 12টি প্রয়োজনীয় কিচেন টিপস নিয়ে। আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে নোটিফিকেশন পেয়ে যাও। তো টিপস নাম্বার 1 আমি শেয়ার করব। তো রান্নাঘরে কিন্তু অনেকটাই কাজ থাকে, তার মধ্যে কাটাকুটিটা কিন্তু অনেকটাই ঝামেলার মনে হয়, বিশেষ করে মাছ কাটা। তো তার মধ্যে যদি হয় এরকম ছোট ছোট মাছ, তো আমি একটা পাতা এখানে নিয়ে নিয়েছি আর এই পাতার উপর আমি মাছগুলো কেটে নিচ্ছি। এটা হচ্ছে সেগুন পাতা আর এই পাতাটার উপরে আমি মাছটা কাটছি। আর দেখো এই যে মাছগুলো কেটে আমি এই পাতাটার উপর একটা কি দুটো একটু ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছের যে আঁশটা এটা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা এবার আমি ধুয়ে নেব, তাতেই কিন্তু সুন্দর হয়ে যাবে। আর এই পাতাটার মধ্যে একটা শুং থাকে, সেই জন্য একটা দুটো ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো অবশ্যই করে এই পাতাটা কিন্তু অনেকের বাড়িতেই নেই, তো তাদের জন্য একটা টিপস আছে। তো সেটা হচ্ছে তোমরা কিন্তু আরেকটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে লবণ। তো লবণ সবার বাড়িতে থাকে, কিন্তু একটা লবণ আছে যেটা আমরা খাই না, মোটা দানা লবণ, আমরা ক্লিনিংয়ের কাজে ব্যবহার করি। এই লবণটা মোটা দানা লবণ, এটা এনে রেখে দিতে পারো। আর এটা মাছ কাটার পর এই লবণটা দিয়ে যদি তোমরা একটা কি দুটো মাছটাকে ডলা দিয়ে দাও তাহলে কিন্তু মাছের আঁশটা পরিষ্কার হয়ে যাবে। আর তারপর যদি এক দুবার তোমরা ধুয়ে নাও তাতেই কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর এবার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি মুড়ে সুন্দর করে ডাস্টবিনে ফেলে দেবো, আর জায়গাটাও কিন্তু একদম পরিষ্কার থাকবে। আর দেখতে পাচ্ছ মাছটা কিন্তু ধবধবে হয়ে গেছে। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। টিপস নাম্বার 2, তো আমাদের রান্না করতে করতে অনেক সময় হয় কি হলুদ গুঁড়ো বেশি হয়ে যায় কোনো একটা রান্নায়, তখন আমরা কি করব? তো তার জন্য একটা টিপস, সেটা হচ্ছে আমরা কি করব, খুন্তিটা আর একটা চুল্লিতে গরম করে নেব। তো একটু লাল করেই গরম করতে হবে। তো দেখতেই পাচ্ছ লাল হয়ে গেছে। এবার আমি এই খুন্তিটা এই তরকারিটার মধ্যে আমরা দিয়ে দেবো, আর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ ধোয়া হয়ে কিন্তু সবজিটার থেকে উড়ে গেল। আর এই যে হলুদ যে বেশি হয়েছিল তার একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর সবজিটা কিন্তু সুন্দর হয়ে যাবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো টিপস নাম্বার 3, তো আমরা বাজারে মাছ কিনতে গেলে কিন্তু সব সময় টাটকা নদীর মাছ কিন্তু পাই না, অনেক সময় বরফে রাখা মাছ আমরা এনে থাকি। তো সেই মাছগুলোর কিন্তু গন্ধটা একদম ভালো লাগে না। তো সেই ফ্লেভারটা ঠিকঠাক করার জন্য আমি ইউজ করব ভিনিগার। তো ভিনিগারটা আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে এখানে আমি 2 চামচ মতো ভিনিগার নিয়ে নেব। এই ভিনিগারটা এর মধ্যে দিয়ে এবার যেটা করব, এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই জলটা দিয়ে আমি 10 মিনিট মতো মাছটাকে রেখে দেব। আর 10 মিনিট পর এটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে আবার রান্না করব, তাতে একদম সুন্দর ফ্লেভার চলে আসবে। তো এই টিপসটাও কাজে লাগবে। টিপস নাম্বার 4, তো আমরা কলা অনেক সময় রান্নাঘরেই রাখি। কলা কিন্তু আমরা সবাই খাই, আর এই কলাটা কিন্তু আমরা এনে মোটামুটি কয়েকদিন ধরে আমরা এই কলাটা খাই। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে এই কলাটা আমরা যখন রেখে দিই একদিন দুদিন পর কিন্তু এটা পেকে যায়, আর পেকে যাওয়ার পরে জায়গাটা একটু কালো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছ রান্নাঘরে কিন্তু ককরোচের অভাব নেই। আর ককরোচ এসে এই যে কলার যে নরম জায়গাটা সেখানে কি করে, ফুটো করে কলাটা খাওয়া শুরু করে দেয়। তো তাতে কি হয়, আমাদের কলাটা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তো একটু পেকে গেলেও যাতে আমাদের কলাটা খাওয়া যায়, ফেলে দেওয়া না লাগে, তার জন্য আমি যে টিপসটা করি সেটা হচ্ছে এরকম যাতে আর না হয় তার জন্য কলাগুলোকে রাত্রিবেলা, বিশেষ করে দিনের বেলা অত একটা প্রবলেম নেই, এই কলাটাকে কিচেন কাউন্টারের উপর নামিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে রেখে দেব। কলাটা কিন্তু ফ্রিজে রাখা যায় না, তো বাইরে রাখলে কিন্তু ককরোচ আসবেই। তো সেই জন্য এরকম একটা ঢাকনা যদি আমরা রাত্রে ইউজ করি তাহলে কিন্তু আর কলাটা কোনো ককরোচ আসার কোনো সম্ভাবনা নেই। আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। টিপস নাম্বার 5,
তো রান্নাঘরে কাটাকুটির মধ্যে কিন্তু পেঁয়াজ কাটাটা একটা ভীষণ একটা ঝামেলা মনে হয়, বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য। তারা কিন্তু পেঁয়াজ কাটতে বসে কেটে কেটে একসা হয়ে যায়। তো তাদের জন্য এই টিপসটা, যারা পুরনো তাদের জন্য নয়, নতুনদের জন্যই। তো তোমরা একটা যেটাতেই কাটো, চাকু দিয়ে কাটো বা বটি দিয়ে কাটো, একটা পাত্রে জল নিয়ে নেবে, নিয়ে এরকম পেঁয়াজগুলো দু ফালি করে জলের মধ্যে এরকম করে দিয়ে দেবো। এতে কি হবে, আমরা যদি পেঁয়াজ কাটতে বসি ফ্যানের নিচে, তাতে কিন্তু আমাদের এই পেঁয়াজের যে চোকলাটা উড়ে উড়ে সারা ঘরে যাবে না। আর দ্বিতীয়ত আমাদের কিন্তু খুব সহজেই এর চোকলাটা আমরা তুলে নিতে পারবো, নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু উঠে আসে। আর এতে করে জলে থাকার জন্য আমাদের চোখেও জ্বালা করবে না। তো দেখতেই পাচ্ছ কত সহজে এর পেঁয়াজের চোকলাটা উঠে আসছে। আর এইভাবেই কিন্তু সবগুলো পেঁয়াজ ছুলে নেব, আর ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এতে কিন্তু কোনো ধরনের কোনো চোখে জ্বালা করবে না। আর তোমরা সবসময় চেষ্টা করবে পেঁয়াজ কাটতে বসলে একটু ফ্যানের নিচে বসা, বা একটু হাওয়া বাতাসে একটু খোলা জায়গায় বসা। বদ্ধ জায়গায় বসলে চোখে জ্বালা করতে পারে, একটু খোলা জায়গায় বসলেই ভালো হয়। আর দেখতেই পাচ্ছ কত সহজেই আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। অনেক সময় মাটন আনলে একটু বেশি করেই পেঁয়াজ কাটতে হয়। তো দেখতেই পাচ্ছ খুব সহজেই পেঁয়াজটা কাটা হয়ে গেল। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। টিপস নাম্বার 6, আমরা কিন্তু রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালোবাসি, কিন্তু সাজানো গোছানো থাকবে কতক্ষণ? আমরা যখনই রুটি বানাতে আসি তখনই তো একদম রান্নাঘর ঘেঁটে একদম অপরিষ্কার হয়ে যায়। তো তার জন্য আমি একটা পেপার ইউজ করব, এরকম ধরনের একটা পেপার সবার বাড়িতেই থাকে। পেপারটা কিচেন কাউন্টারের উপর রেখে তার উপর আমি রুটি তৈরি করব। তো এখানে পেপারটা পেতে যত ইচ্ছে তত রুটি এখানে বেলে, তারপর হচ্ছে সব রুটিগুলো এভাবে বেলে তারপরে সব কিছু উঠিয়ে এভাবে করে কিন্তু সব কিছু উঠিয়ে তারপর হচ্ছে এই রুটিগুলো এবার আমি ভেজে নেব। তো তার জন্য আমি গ্যাস চুল্লির উপরে রুটিগুলো রেখে দিলাম। আর এই পেপারটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এবার আমি ডাস্টবিনে হোক বা জ্বালানা দিয়ে হোক এই আটাগুলো ফেলে দেব। আর এটা কিন্তু ভাঁজ করে দ্বিতীয়বার ইউজ করার জন্য আবার রেখে দেব। তো এভাবে রেখে দিলে কিন্তু কিচেন কাউন্টারটা একদমই নোংরা হবে না, মনেই হবে না যে এখানে রুটি তৈরি করেছি। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে। টিপস নাম্বার 7, তো আমাদের রান্নাঘরে অনেকেই কাজের সুবিধার্থে কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডারে আমরা মশলা করে ফ্রিজে রেখে দিই, আর কয়েকদিন ভরে আমরা সেটাকে রান্না করি মশলা। কিন্তু কি হয়, গরম মশলা বেটে রেখে দিলে সেটা কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর এরকম অল্প একটু গরম মশলা শিলপাটায় বাটলে কিন্তু অনেকটাই ওয়েস্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাতে এরকম নষ্ট না হয় তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে গরম মশলা তৈরি করে নিলেই কিন্তু আর এই সমস্যাটা হয় না। আর অনেক দিন ধরে কিন্তু এই গরম মশলাটা আমরা খেতে পারি। তো এখানে আমি দারচিনি নিয়ে নিলাম, দারচিনির সঙ্গে এলাচ, লবঙ্গ, গোলমরিচ যা যা তোমরা দাও অবশ্যই করে দিতে পারো। আর এটা কিন্তু একটু গরম করে নেব, দোকানে এগুলো থাকতে থাকতে একটু নেতিয়ে পড়ে। তো এখানে একটু ঝনঝনে করে নিলাম, আর এটাকে ঠান্ডা করে এবার আমি গুঁড়ো করে নিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গুঁড়ো হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই সামান্য পরিমাণের লাগে। আর এই গুঁড়োটা কিন্তু আমরা রেখে দিলে কিন্তু একদমই ফ্লেভার নষ্ট হবে না। সুন্দর করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। আর এটা কিন্তু মোটামুটি 2 মাস মতো সুন্দর করে রান্না হয়ে যাবে। আর কোনো বাটা বাটির ঝামেলা নেই, অনেকটাই কম পরিমাণে লাগবে। আর এটার ফ্লেভার নষ্ট হওয়ার কিন্তু একদমই সম্ভাবনা নেই। আর আমাদের ওয়েস্টও হবে না। আর এটা কিন্তু অনেক দিন ধরে আমরা খেতে পারবো, আর ফ্লেভারও খুব সুন্দর থাকবে। আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। টিপস নাম্বার 8, তো এই টিপসে আমি দেখাবো যে আমাদের প্রেশার কুকার যাতে রোজ রোজ পরিষ্কার করতে না হয়। রান্নাঘরে কিন্তু আমাদের বাসন পরিষ্কার করা একটা ঝামেলার কাজ। তো তার মধ্যে প্রেশার কুকার পরিষ্কার করাটা খুবই ঝামেলার কাজ। তো অল্প স্বল্প অনেকের বাড়িতে আছে, মাছ মাংস রান্না করলেও কিন্তু ডাল লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা টিফিন বক্সের মধ্যে ডাল নিয়ে নেব। আর এই ডালটা কি করব, প্রেশার কুকারে দিয়ে দেব। আর এখানে কিছুটা পরিমাণে জল যতটা লাগবে দিয়ে দেব।
দিয়ে আমি সঙ্গে ধরো অন্য কিছু সেদ্ধ করব, আমি আলু সেদ্ধ করব, তো আলুটা দিয়ে আমি একটা আইটেম তৈরি করব, সেটাও একসঙ্গে দিয়ে দিলাম। আর এই যে ডালটা এটাও দিয়ে দিলাম। এটা দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে তোমাদের যটা ইচ্ছে ততটা তোমরা ছিটি দিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি ছিটি দিয়ে নিলাম, আর এটাকে অফ করে আমি এবার ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খুলে এটা দেখাচ্ছি যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে, আর আমার প্রেশার কুকারটা যাতে পরিষ্কার করতে না হয়। তো ডালটাকে তোমাদেরকে দেখাচ্ছি, ডালটা কিন্তু বক্সের মধ্যে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এবার তোমরা সেদ্ধও খেতে পারো, আর গরম জল করে তোমরা এটা রান্না করেও নিতে পারো ডাল। আর এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর করে, আর আলুটাও আমি বের করে নিলাম। এবার কিন্তু প্রেশার কুকারটা আমার মাঝামাঝির কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আমি এমনিও রেখে দিতে পারবো, আবার জলটা ফেলে রেখে দিতে পারবো, আবার একটু জল দিয়ে ধুয়েও রেখে দিতে পারবো। আমাদের কিন্তু প্রেশার কুকার একদম চকচকে রয়েছে, পরিষ্কার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এটাও কিন্তু তোমাদের আশা করি কাজে লাগবে। টিপস নাম্বার 9। টিপস নাম্বার 9-এ আমি অনেক সময় আমাদের বিশেষ করে আমাদের অনেক বাজারই কিন্তু করে রাখতে হয়, বিশেষ করে গ্রোসারি বাজারগুলো। তার মধ্যে কিন্তু চিনি যেমন আমরা এনে রেখে দিই, তাতে কিন্তু অনেক সময় ফ্লেভার চিনির যেটা ঝরঝরে ভাবটা সেটা কিন্তু থাকে না, অনেক সময় নেতিয়ে মেদমেদে হয়ে যায় আর একটা গন্ধ ছাড়ে কেমন। তো এক্ষেত্রে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে লবঙ্গ ছড়িয়ে রেখে দিলে হবে কি চিনিটা খুবই ঝরঝরে থাকবে আর ফ্লেভারটাও ভালো থাকবে, আর এর মধ্যে কোনো পিঁপড়ে বা ডাই কোনো ধরনের কিছু আসবে না। এরকম করে রেখে দিলে কিন্তু একদম চিনিটা ঝরঝরে থাকবে, মোটামুটি 2 থেকে 3 মাস এরকম করে রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। টিপস নাম্বার 10। তো এটাতে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, আমাদের কিন্তু রান্নাঘরে কিন্তু সব গ্রোসারি বাজারের মধ্যে কিন্তু ডাল এনে রেখে দেয়, কিন্তু ডালগুলো কি হয় কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়, কেমন ড্যাম হয়ে যায়, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। তার মধ্যে কিছু কিছু ডাল আমাদের ভেজে রান্না করতে হয়, যেমন মুগ ডাল, তারপর হচ্ছে অড়হর ডাল, কলইয়ের ডাল। তো আমরা এসব ডালকে কি করতে পারি, আমরা একবারে এনেই সঙ্গে সঙ্গে ভেজে আমরা যদি রেখে দিই ডালটাকে একটু ঠান্ডা করে, ডালটাকে ভেজে আমরা ঠান্ডা করে যদি কন্টেনারে ভরে রেখে দিই, তাতে কি হবে আমাদের যখন ইচ্ছে তখন বের করে আমরা রান্না করতে পারবো, ডাল হোক বা খিচুড়ি হোক যেটাই হোক রান্না করতে পারবো। তাতে কিন্তু আমাদের অনেকটাই কাজ কমে যাবে আর ডালটাও খুব ভালো থাকবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। টিপস নাম্বার 11। তো অনেকেরই রান্নাঘরে লঙ্কা কুচি করতে হয়, বিশেষ করে নতুন গৃহিণী যারা লঙ্কা কুচি করে কিন্তু একটু পরেই হাত জ্বালা করে, লঙ্কা দিয়ে কিছু মাখতে হয় তখন হাত জ্বালা করে। তোমরা কিন্তু একটু সর্ষের তেল হাতে মেখে, যেটা দিয়েই কাটো লঙ্কা, কাঁচা লঙ্কা কাটার সময় তোমরা যেটা দিয়ে কাটো একটু সর্ষের তেল হাতে মেখে যদি এভাবে তোমরা কাঁচা লঙ্কা কুচি করো বা মেখে নাও, যেটাই করো তোমরা অনায়াসে করতে পারো। তাতে কি হবে তোমাদের হাত জ্বালা করবে না। তোমরা কম পরিমাণের কাটো আর বেশি পরিমাণের কাটো, হাতের মধ্যে যদি একটু সর্ষের তেল মেখে নাও তাহলে কিন্তু কখনোই তোমাদের হাত জ্বলবে না। তো এভাবে কেটে তোমরা মেখে নিতে পারো, কখনোই হাত জ্বলবে না। তো এরকম ধরনের কিছু কিছু টিপস আছে যেগুলো আমাদের জানা থাকলে আমাদের অনেকটাই ইজি হয়ে যায় আমাদের লাইফ, আর আমাদের খুব তাড়াতাড়ি হয় কাজগুলো। তো এইভাবে করে দেখতেই পাচ্ছ লঙ্কাগুলো কুচি হয়ে গেছে, আর আর কোনো হাত জ্বালাও করবে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। টিপস নাম্বার 12। টিপস নাম্বার 12-এ আমি দেখাবো আমি আদা কি করি। আমার তো প্রতিনিয়তই আদা লাগে, সবারই লাগে। তো আমি এরকমভাবে ছোট ছোট করে আদা কেটে কিছুটা পরিমাণের আদা এভাবে করে রেখে দিই আর কিছুটা বেটে রেখে দিই। আর এভাবে যখন কাটি ছুলে ছোট ছোট পিস করে আমি কি করি চপারের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণের আদা আমি চপ করে নেই। আমার প্রতিনিয়তই সকালবেলা চা বানাতে লাগে, অনেক অনেক রান্নাতে চপ করা আদা লাগে, তখন আমার সুবিধে হয়। তো এরকমভাবে আমি একদম ঝিরিঝিরি করে চপারে চপ করে নেই। আর এই দেখো অনেকগুলো একবারে কোয়ান্টিটিতে করে নেই যাতে আমার মোটামুটি 20 থেকে 25 দিন হয়ে যায়। তো আমি এরকমভাবে চপ করে ছোট ছোট ঢাকনা বাটিতে আমি এই চপ করা আদাগুলো রেখে দিই। তাতে আমার কি হয়, আমার চপ করা আদা থাকলে যখন আমার দরকার পড়ে আমি একটু করে বের করে নিয়ে কাজ করি।
তো এরকমভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিই বা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারো। আশা করি তোমাদের এই টিপসগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও। আজকের জন্য এখানেই শেষ।